আজহারী সাহেবকে আমি দুই চোখের বিষ ভাবতাম, টু বি অনেস্ট। কারণ তো আজহারী সাহেবের প্রথম যে লেকচারটা আমার সামনে আসে, অ্যাট দ্যাট টাইম মেবি ইট হ্যাজ বিন 5 years ব্যাক, 5 বছর আগের কথা। তো ওইটা ছিল এমন কথা যে এই ট্র্যাডিশনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ যেটা চলছে এটা হচ্ছে হারাম। তো এই যে ওয়ার্ড ট্র্যাডিশন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমি বললাম এই উচ্চারণ আসলো কই থেকে রে? আজহারী সাহেবের নাম শুনছেন? কথা কয় না কেন, শুনছেন না? ফরিদপুরে কিন্তু উনি আসছেন 2019 সালে, ফরিদপুরে আসছিলেন। আচ্ছা দেখেন, আজহারী সাহেবের কিন্তু আমি নিজেও একজন হেটার্স, মানে আমি নিজে হেটার্স ছিলাম। আমি ছিলাম মাদ্রাসার একজন ব্রিলিয়ান্ট ছাত্র, তথাকথিত আমি আউয়াল ছিলাম, ফার্স্ট হতাম অলওয়েজ। 9টা বছর আমার রেজাল্ট ছিল আউয়াল ফার্স্ট। মিডিয়া আছে সামনে, মানে ভাবটাপ মারার কোনো ওয়ে নাই, যা বলবো টু বি অনেস্ট উইথ ইউ। এবং আমি ছিলাম আমার ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র, 1 নাম্বার ছাত্র। ওই সময় আমার চিন্তা ছিল জাস্ট বোর্ডে হব 1 নাম্বার, পুরো মাদ্রাসায় হব 1 নাম্বার, ফারেক হওয়ার পরে অথবা মাস্টার্স কমপ্লিট করার পরে আমি কোথাও বড় বড় কিতাব পড়াবো। দ্যাট ওয়াজ মাই থট এট দ্যাট টাইম, এটাই আমি চিন্তা করতাম। তা আমি যখন হেদায়া জামাতে পড়ি মেশকাতের পূর্বে, তখন আজহারী সাহেবকে আমি দুই চোখের বিষ ভাবতাম, টু বি অনেস্ট। কারণ আমাদের চিন্তা ছিল আরবির প্রতি, উর্দুর প্রতি, ভিন্ন ভিন্ন অন্য ভাষার প্রতি। তো আজহারী সাহেবের প্রথম যে লেকচারটা আমার সামনে আসে, অ্যাট দ্যাট টাইম মেবি ইট হ্যাজ বিন 5 years ব্যাক, 5 বছর আগের কথা। তো ওইটা ছিল এমন কথা যে এই ট্র্যাডিশনে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রিলেশনশিপ যেটা চলছে এটা হচ্ছে হারাম। তো এই যে ওয়ার্ড ট্র্যাডিশন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমি বললাম এই উচ্চারণ আসলো কই থেকে রে? এটা জীবনেও শুনি না এরকম উচ্চারণ। তো ভাবলাম যে এই লোকটা সুবিধার না। তারপরে আমাদের একজন হুজুর আছে, নাম বলা যাবে না, উনি বললেন যে আমাদের আজহারী সাহেব নাকি একদম কাফেরই হয়ে গেছে, লাউ ঠেলা, একদমই কাফের, তওবা না করলে উনি মুসলমান হবেন না। তো আচ্ছা কন, এই যে আমরা হুজুররা বললাম আজহারী কাফের, নবীর সামনে বিরুদ্ধাচরণ করেছে, এই সেই কত কথা, এত অপপ্রচার আজহারীকে নিয়ে, ওর সম্মান কি কমছে না বাড়ছে?